আত্মীয় জানাদের দাওয়াত দিয়েছিলেন, তাদের সবাইকে খোরমা খেজুর দিয়ে মেহমানদারি করানো হয়েছিল। এ কারণে বিবাহেতে বিরিয়ানি হোক বা সাদা ভাত হোক, গোশ মাছ, আপনার চাটনি পাঁপড় দই মিষ্টি আইসক্রিম পান মশলা যাই খাদ্য দেওয়া হোক না কেন, এই বিবাহের খাদ্যগুলি কিন্তু সুন্নাত নয়। বিবাহের মজলিসের সুন্নাত খাবার হলো খোরমা খেজুর, এটা সুন্নাত। এই জন্য দেখবেন যারা শরীয়ত মানে তারা যখন বিয়ে করতে যায় ওই বর নিজেরা প্যাকেট করে বা হাড়ি করে বা কোনো কিছু করে খোরমা খেজুর নিয়ে যায়। যেই বিবাহ পড়ানো হয়ে যায় ওই বিবাহের মজলিসে যারা থাকে তারা কিন্তু একটা খেজুর দুটো খেজুর সবাইকে দেয়, দেয় কি দেয় না? এবং পরিশেষে একটা খেজুর ওই বর একটু খায় আর বাকি অংশটা ওই মেয়েটাকে মানে ওই মহিলাটাকে খাওয়ানো হয় এবং তাদের মহাব্বত আর ভালোবাসার জন্য দোয়া চাওয়া হয়। এটাই হলো রসুলের সুন্নাত। এই খাদ্যটাই খোরমা খেজুর খাওয়া, এটাই ছিল নবীর জামানার সুন্নাত। আর ওই সুন্নাতটা আমরা যারা শরীয়ত মানি আজও এটা অনেকেই জারি রেখে দিয়েছি। আর যারা এটা মানে না তারা আমার ভাইজানেরা বিয়ে করতে যায়, বিয়ে শাদী হয়ে গেল, তারপরে বরের কাছে খানজা আসলো, এটাই তারা খেতে শুরু করে। আর প্যান্ডেলে আলাদা যা বরযাত্রীর ব্যবস্থা তারা সেটা খায়। এই খাওয়াটা এটা তো আমাদের মন ভরবে, আমাদের পেট ভরবে, কিন্তু সুন্নাত পালন করতে গেলে বিবাহের মজলিসে সবাইকে একটা করে যদি খোরমা খেজুর দেয়, সে যিনি দেবেন তিনি যেমন সুন্নাত পালন করবেন আর যিনি নেবেন খাবেন উনিও সুন্নাত পালন করবেন। অনেকে বিবাহের মজলিসে খেজুর দিলে নিতে চায় না, বললো না না এইসব বিরিয়ানি হালুয়া পলুয়া খেয়ে আমার পেট ভর্তি, এখন আর খাবো না। জি না, ওটা খেয়ে আপনার সওয়াব হয়নি। আপনি একটা খোরমা খেজুর নবীজির এই কন্যার ফাতেমার বিবাহেতে দেয়া হয়েছিল, এই সুন্নাত মনে করে যদি আপনি খান, আপনি বিবাহ হয়ে গেলেন, আপনার আত্মীয়তার সম্পর্ক যেমন বজায় থাকলো, তদ্রূপ নবীজির সুন্নাত তরিকার একটা খাবার খাওয়ার সওয়াব আল্লাহ আমাদের নামায় আমলে দিয়ে দেবেন। এজন্য একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা। এজন্য বিবাহের মজলিসে অন্তত একটা খোরমা খেজুর নেবেন। আর যারা বিয়ে করতে যাবে তার বাড়ির লোকের একটু বেশি করে খোরমা নিয়ে যাবে, যাতে অন্তত সবাইকে দেওয়া যায়। কেউ বা এমন শুকনো খেজুর নিয়ে যায় যে চিবানো যায় না, কি ওই যে সাদা যেটাকে কি খোরমা মতো বলে, না মিষ্টি লাগে আর না চিবানো যায়। আমার ভাইজানেরা না, একটু ভালো মানের নিয়ে যাবেন, এটা সবাই যেন পায়, এটা অত্যন্ত একটি সওয়াবের কাজ। আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবে কেরামদেরকে এই খোরমা খেজুর দিয়ে তিনি মেহমানদারি করালেন। আর বরকতের জন্য আল্লাহর হাবিব তিনি দোয়া করলেন। ও জওয়ানেরা যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বিবাহ করলেন বটে, কিন্তু ফাতেমাকে নিয়ে